আমরা দেখব কনসেপ্ট অফ হিট, কনসেপ্ট অফ ওয়ার্ক, ইন্টারনাল এনার্জি অ্যান্ড স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমরা পড়েছি যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, আর এটাকে খুব সিম্পল ফর্মে ম্যাথমেটিক্যাল ফর্মে যদি লিখি তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। এখানে এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এটা হচ্ছে হিট, আর এটা হচ্ছে ওয়ার্ক। এদের কনসেপ্ট পড়ব আমরা। কনসেপ্ট পড়তে এটা হচ্ছে ডিসঅর্ডার, এটা হচ্ছে অর্ডার। এই দুটো কম্বিনেশনে একটা স্টেট চেঞ্জ করা যায়, একটা স্টেট থেকে একটা। হিট কি? হিটকে আমরা নাউনও ভাবতে পারি, আবার ভার্বও ভাবতে পারি। হিট আসে কখন না, যদি কোনো টেম্পারেচার ডিফারেন্স এক্সিস্ট করে, টেম্পারেচার ডিফারেন্স এই ভার্চুটা যদি থাকে তাহলে তার রেসপেক্টে এনার্জি ফ্লো হয়। এইখানে গ্লাসে জল আছে, এই সারাউন্ডিংসের এই জলটার টেম্পারেচার আমি ধরে নিলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বাইরের টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভার্চু অফ ডিফারেন্স অফ টেম্পারেচারে যে ফ্লো হবে সেই ফ্লোটাকে আমরা হিট বলি, বা এটা একটা প্রসেস। এটা কোনো এন্টিটির নাম নয়। এই তাহলে হিট ইজ আ মোড অফ ট্রান্সফার অফ এনার্জি। হিট ইজ mode of transfer of energy, mode of transfer of energy, তাহলে হিট ভার্বের থেকে হচ্ছে হিট ইজ আ ফ্লো, মানে হিট ফ্লোজ। হিট ফ্লোজ। আর উই হিট, এটা নাউন। সরি, হিট ফ্লোজ বা উই হিট এটা হচ্ছে ভার্ব। আর আরেকটা দিক থেকে এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য বাই ভার্চু অফ টেম্পারেচার ডিফারেন্স একটা ফ্লো অফ এনার্জি হচ্ছে। হ্যাঁ, ফ্লো অফ এনার্জি। এই যে ফ্লো অফ এনার্জি হচ্ছে তার আমি একটা নাম দিচ্ছি, বা এইটা একটা প্রসেস। এই প্রসেসটার নাম হচ্ছে হিট। এটাকে আমরা নাউন বলছি। প্রসেস এইভাবে ভাবা যায় যে আমি কোনো কিছু ইনপুট করছি একটা সিস্টেমে, সেখান থেকে একটা আউটপুট বেরিয়ে আসছে। আমাদের অনেক সময় মিক্সচার গ্রাইন্ডার মেশিন আছে, সেখানে কিছু দিলাম, সে মিক্স করে আউটপুট একটা দিয়ে দিল। ঠিক এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে আমরা প্রসেস বলি। এখানে আমরা দেখব পরে অনেক রকমের প্রসেস আছে, কিন্তু তার আগে আমরা এবার ওয়ার্কে চলে যাই। ওয়ার্ক হচ্ছে, আচ্ছা, এনার্জি চারি জায়গায় আছে। আমরা ঘুম থেকে উঠে এনার্জিকে যদি ফিল করতে চাই, আমরা যদি এক্সারসাইজ করি মানে ওয়ার্ক করি, তখন আমরা এনার্জিকে নিজেদের মধ্যে পাবো। তাই এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন। এনি সিস্টেম হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ওয়ার্ক। সেই সিস্টেমটা হতে পারে একটা স্প্রিং, সেই স্প্রিংটা যদি স্ট্রেস থাকে তাহলে এক রকমের ওয়ার্ক। সেই স্প্রিংটা যদি হাফ স্ট্রেস থাকে তাহলে এক রকমের ওয়ার্ক। একটা ইলেকট্রিক ব্যাটারি যদি থাকে, তার সঙ্গে যদি একটা ইলেকট্রিক মোটর অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে সে একটা ওয়ার্ক করবে। একটা কয়লা বা কোল যদি একটা অ্যাটমসফিয়ারে রাখা হয় তাহলে সে একটা কাজ করবে। মানে কাজ হচ্ছে ক্যাপাসিটি অফ আ সিস্টেম টু ডু ওয়ার্ক। এই ক্যাপাসিটিকে আমরা বলি
এনার্জি। এই ক্যাপাসিটিকেই আমরা একটা নাম দিয়েছি, তার নাম হচ্ছে এনার্জি। আচ্ছা, এইবার আমাকে এগুলোর মেজার করতে হবে। মেজার করতে গেলে আমি ডিসঅর্ডার যে তাকে আমি মেজার করতে পারবো না। কাকে মেজার করতে পারবো? ওয়ার্ককে, যেটা অর্ডার, তাকে মেজার করতে পারবো। এবং নানা রকম প্রসেস যেরকম হবে সেরকম তার ওয়ার্ক হবে। এক একটা প্রসেসে এক এক রকমের ওয়ার্ক। এবার আমরা দেখব এই যে ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি স্টেট, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, এটার রেসপেক্টে বলি, এটাকে বলা হয় ফাংশন অফ স্টেট ভেরিয়েবল। ফাংশন অফ স্টেট ভেরিয়েবল। আচ্ছা, তার আগে বলি যে আমরা এরিয়া অফ আ সার্কেল যদি দেখি, তাহলে এর ফর্মুলা আমরা জানি, a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তাহলে এরিয়া ইকুয়ালস টু ফাংশন অফ আর। তাহলে এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ আ ফাংশন অফ স্টেট ভেরিয়েবল। এই কথাটার মানে কি? আমরা স্টেট বলতে কি বুঝি? স্টেট বলতে আমরা অবস্থান বুঝি। আজকে আমার স্টেট যদি বের করতে হয়, তাহলে আমি এখন আমার অ্যাড্রেস বলবো, ঢাকুরিয়ায় আছি, তারপরে সেই স্ট্রিটের নাম, তারপরে হচ্ছে কোন ফ্লোরে আছি, তারপরে কোন ঘরে আছি, সেকেন্ড রুম হোক ফার্স্ট রুম হোক, সেখানে আছি। তাহলে আমাকে আমার স্টেটকে, অবস্থানকে রেকর্ড করা যাবে। একইভাবে একটা গ্যাসের আমরা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। একটা গ্যাস কোন স্টেটে আছে, এটা হচ্ছে এনটা কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট। তাহলে এখানে দুটো জানলেই থার্ডেরটা জেনে যাব। তাহলে একটা গ্যাস কোন স্টেটে আছে সেটাকে জানার জন্য দুটো প্যারামিটার যদি জানি, এই দুটোর মধ্যে কোন দুটো ফান্ডামেন্টাল, সেই দুটো ফান্ডামেন্টালকেও নিতে পারি, আবার আরেকটা হয়তো আরেকটার রেসপেক্টে পাওয়া যায়। তাহলে ভি আর টি, সেই রেসপেক্টে আমি লিখলাম। এটা স্টেট ভেরিয়েবল আরেকভাবে বোঝানো যায় যে আমি যদি এখানে একটা ওজন নিই, মানে ওয়েট নিই, সেই ওয়েটটা আমি যদি আবার মাউন্ট এভারেস্টে গিয়ে নিই, সেই ওয়েটটা কিন্তু ডিফার করবে। W1 আর এখানে হচ্ছে W2, এটা ডিফার করবে কারণ গ্র্যাভিটির জন্য। ওয়েট ইকুয়ালস টু মাস ইন্টু গ্র্যাভিটি। এখানের যে গ্র্যাভিটি, মাউন্ট এভারেস্টে গিয়ে তার গ্র্যাভিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে আমি একটা ডিফারেন্স পাবো। এবার আমি যে কোনো পথ দিয়েই গিয়ে থাকি, আমি 20 বছর পরেও আমি আবার যদি এটাকে মেজার করি, এই ওয়েটটাকে, তাহলে আবার আমি সেই মাস তো সেমই আছে, গ্র্যাভিটিও সেম আছে, এবং আমি যে পথ দিয়েই যাই তারপরেও মাউন্ট এভারেস্টে এই ভ্যালুটাই পাবো। মানে এই ডেল্টা ওয়েট, সেই ক্ষেত্রে হচ্ছে স্টেট ফাংশন। ঠিক সেরকমই ডেল্টা ইউ হচ্ছে স্টেট ফাংশন। এই ইন্টারনাল এনার্জিকে সিস্টেমের আমরা এখানে ক্লোজ সিস্টেম, আইডিয়াল গ্যাস নেব, এবং তাতে দেখা যাচ্ছে হিট আর ওয়ার্ক, মানে হিট দিলে আর ওয়ার্ক করলে আমি ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করতে পারি। এবার আসবো ক্যালকুলেশনস মানে এই যে চেঞ্জটা করলাম, সেই চেঞ্জটা নানা পথ দিয়ে হতে পারে। সেটা রিভার্সিবল পথ দিয়ে হতে পারে, ইরিভার্সিবল পথ দিয়ে হতে পারে। আমরা এবার এই প্রসেস, মানে কোন প্রসেস দিয়ে হচ্ছে তার উপর নির্ভর করবে। ক্যালকুলেশনস অফ কিউ অ্যান্ড ডাব্লু। কিউ হচ্ছে ডিসঅর্ডার্ড, তার জন্য এর ক্যালকুলেশনস আমরা করব না। ডাব্লু রেসপেক্টেই আমাদের কিউকে ক্যালকুলেট করতে হবে, এটাও পেয়ে যাব। তাহলে ডিসঅর্ডার, এটার ক্যালকুলেশনস আমরা করব না, আমরা ওয়ার্কের ক্যালকুলেশনস করব। এই ওয়ার্ক হচ্ছে কোন পথ দিয়ে গেছে বা কোন প্রসেস দিয়ে গেছে, সেই প্রসেসটা বা পাথটা ইম্পর্টেন্ট। পাথ যত ডিফারেন্ট হবে তত ভ্যালুজ ডিফারেন্ট হবে, কিন্তু এই চেঞ্জটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। যদি ওয়ান স্টেট থেকে আরেকটা স্টেট যদি কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ যদি 1 থেকে 2 নিয়ে যায়, এইটাই বিভিন্ন পথে যদি নিয়ে যায়, তাহলে বিভিন্ন পথ চেঞ্জ করবে, কিন্তু এই ডেল্টা ইউটা সেম থাকবে।
প্রসেস দেখা যাক। প্রসেস 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 কত রকমের হতে পারে সেটা হচ্ছে আমরা প্রথমে আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস এইগুলোকে নিয়ে পড়ি, কিন্তু অ্যাজ আ হোল আমি এখানে লিখছি প্রথমে সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস, তারপরে লিখছি অ্যাডিয়াবেটিক প্রসেস, কি না ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। এই চেঞ্জটা আমি আবার বলছি, প্রসেস বলতে একটা কিছু আছে, একটা ফাংশন হোক বা যাই হোক, এখানে আমি ইনপুট করছি, ইনপুট করলে এখানে কিছু একটা প্রসেস হবে, প্রসেস হয়ে এখান থেকে একটা আউটপুট বেরিয়ে আসবে। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা কত রকমের হতে পারে, এই চেঞ্জটা, হ্যাঁ, মানে এটা হচ্ছে আই, এটা হচ্ছে এফ, তাহলে এফ মাইনাস আই, এই চেঞ্জটা, এইখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এই চেঞ্জটা নানা প্রসেস দিয়ে হবে। সেটার দুটো হচ্ছে, একটা অর্ডার্ড, একটা হচ্ছে ডিসঅর্ডার্ড। তাহলে আমি একটা সাইক্লিক প্রসেস লিখছি, মানে এমন কোনো একভাবে হয়ে আবার এই ইনিশিয়ালেই চলে আসলো, সেটাকে সাইক্লিক প্রসেস বলতে পারি। আচ্ছা, এখান থেকে ফাইনাল থেকে ইনিশিয়াল যেটা যাচ্ছে, মানে ফাইনাল থেকে ইনিশিয়াল, সেটা অ্যাডিয়াবেটিক প্রসেস হতে পারে। এই প্রসেসটা দুভাবে করতে পারি, একটা হিট আর ওয়ার্ক দিয়ে। আমি এখানে দিচ্ছি হিটটা হচ্ছে জিরো। হিটটা জিরো মানে এই নয় যে টেম্পারেচার ভ্যারি করবে না, এটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রেই খালি হয়, মানে হিট এক্সচেঞ্জ অ্যালাউড নয় সারাউন্ডিংসের সঙ্গে ডিউরিং দ্য প্রসেস। টেম্পারেচারটা ভ্যারি করবে, কিন্তু মানে এটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে হয়, যেখানে হিট এক্সচেঞ্জ হয় না। তারপর হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এখানে টেম্পারেচার ভ্যারিজ করবে, মানে কমে যায় বা বেড়ে যায়, কি প্রসেস করছি, এক্সপ্যানশন না কন্ট্রাকশন ভ্যারিজ। এবং আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে এটা হয়, যেখানে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে হয় আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, আমরা এই এক্সচেঞ্জগুলো হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিংসের রেসপেক্টেই ভাবছি। এখানে হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, আইসোথার্মালে টেম্পারেচার কনস্ট্যান্ট প্রসেসে, আর হিট এক্সচেঞ্জ সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে কন্টিনিউ, হিট এক্সচেঞ্জ কন্টিনিউস। এখানের ওয়ালসগুলো হচ্ছে, এখানে সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে পসিবল নয়, তাই ওয়ালসগুলো হচ্ছে অ্যাডিয়াবেটিক। আর এখানে হচ্ছে ডায়াথার্মাল বা হিটকে ফ্লো করতে দেয় থার্মাল বল। আর একটা প্রসেস, আমরা এই দুটো প্রসেস নিয়েই পড়বো, তাছাড়াও আরও প্রসেস আছে, সেটা হচ্ছে আইসোবেরিক প্রসেস, যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট। তারপর একটা প্রসেস আছে আইসোকোরিক প্রসেস, যেখানে ভলিউমটা কনস্ট্যান্ট। পলিট্রপিক প্রসেস, যেখানে হিট ক্যাপাসিটি রিমেন্স ফিক্সড, হ্যাঁ, আইসোকোরিক, পলিট্রপিক। তারপর রিভার্সিবল প্রসেস আছে, রিভার্সিবল প্রসেস হচ্ছে যেখানে মানে দ্য চেঞ্জ অফ স্টেট, মানে স্টেটটা যখন চেঞ্জ হচ্ছে, ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স, হ্যাঁ, খুব সামান্য ডিফার করে, ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট। আর ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেমকে রিভার্স করে নেওয়া যেতে পারে উইদাউট দি এইড অফ এক্সটার্নাল এজেন্সি, সেটা রিভার্সিবল প্রসেস। যাই হোক, সেগুলো আমরা আর একটু পরে পড়ছি। তাহলে আবার ফিরে যাই, সেটা হচ্ছে এনার্জি। মানে আমরা ঘুম থেকে উঠেই দেখবো আমাদের কোনো এনার্জি নেই, কিন্তু এনার্জি চারিদিকেই আছে।
আমরা যদি ওয়ার্ক করি, আমরা যদি একটু ওয়ার্কআউট করি, তখন দেখবো আস্তে আস্তে এনার্জি আমরা নিজেরাই গেইন করতে পারছি, আমরা পোটেনশিয়ালি আরও স্ট্রং হয়ে যাচ্ছি, রিলিজ করতে পারছি, নিজেদেরকে ফিল করতে পারছি। তাই সেরকমই একটা সিস্টেমের মধ্যে মলিকুলসগুলো আছে, তাদের রোটেশনাল আছে, ট্রান্সলেশনাল আছে, রোটেশনাল, ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল, এই মলিকুলসগুলো খুব মুভ করছে বলে ইনসেসেন্টলি এরা নিজেদের মধ্যে একটা এনার্জি আছে, একটা নিজস্ব ইন্টারনাল এনার্জি আছে, এবং এইটা কি ম্যাগনিটিউড অফ ইন্টারনাল এনার্জি। এবার এইগুলা এই মলিকুলার কনস্টিটিউশনের জন্য কিন্তু ওই সিস্টেমের এই এনার্জিটা, ইন্টারপার্টিকেল অ্যাট্রাকটিভ, রিপালসিভ পোটেনশিয়াল এবং মোশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসের জন্য এই এনার্জিটা, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এবং ইন্টারনাল এনার্জিকে তাহলে দেওয়া যায় কীভাবে? আমরা যেহেতু ক্লোজ সিস্টেম, আইডিয়াল গ্যাস সিস্টেম নিচ্ছি, এই সিস্টেমটা নিচ্ছি, তাহলে এইখানে আমরা জানি আইডিয়াল গ্যাসকে তো দেখা যায় না, কিন্তু আমরা ম্যাথামেটিক্যালি কীভাবে নিই? পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে পিভি ইন্টারনাল এনার্জি, এখান থেকে ইন্টারনাল এনার্জি আমি কী করে পাবো? এই গ্যাসগুলো তো নানাভাবে ঘুরছে বেড়াচ্ছে, এটা যদি কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভি আর টি, ঠিক আছে। এবার হিট তো আমরা মেজার করতে পারি না, তাহলে আমি এখানে ওয়ার্কের কথাই বলি। হ্যাঁ, ওয়ার্ক হচ্ছে মোশন against an opposing force. Work is motion. Work is motion against opposing force. তার মানে রেজিস্ট্যান্স বা চ্যালেঞ্জ না থাকলে কেউই কাজ করবে না against opposing force। মানে এই রেজিস্ট্যান্স বা এইটা ট্রুথ, এটা আছে বলেই আমরা ওয়ার্ক করছি এবং নিজেরা এনার্জিকে গ্যাদার করতে পারছি। তাহলে ওয়ার্ককেই আমরা কীভাবে দিতে পারি? ফোর্স আগেনস্ট অপোজিং ফোর্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি ফোর্স অপোজিং, এফ অপোজিং ইন্টু কতটা ডিসপ্লেসমেন্ট করেছি, ডিএক্স, এটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা মেকানিক্যাল ওয়ার্ক যদি আমি করি, তখন এটাই করা যায়, ওয়ার্ক ইকুয়ালস টু, এখনকার মতন আমি এইভাবে লিখে দিচ্ছি, পি অপোজিং ইন্টু ডিভি, এটা বের করা যায়, কিন্তু আমরা থার্মোডাইনামিক্সে এটাকে ইউজ করব সাইন দিয়ে, এক্সপ্যানশন বা কম্প্রেশন যাই হোক, মাইনাস পি অপোজিং ডিভি, এই ফর্মুলাটা আমরা মুখস্থ করে রাখব। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক আগেনস্ট গ্র্যাভিটি, তাহলে হচ্ছে এমজিএইচ। ইলেকট্রিক্যাল ওয়ার্ক, সেটা হচ্ছে কিউ ইন্টু এই পোটেনশিয়াল চেঞ্জ, সেখানেও ওয়ার্ক। তাহলে এই ওয়ার্ক আমরা মানে কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ ফ্লো করছে যদি পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয় সেই জন্য। আর হিট আমরা এর রেসপেক্টে তখন মেজার করতে পারবো। হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, যেটা ওয়ার্ক করলে হিট বেরিয়ে আসে, আবার হিট থেকেও ওয়ার্কে কনভার্ট করা যায়। মানে হিট হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার ডিফারেন্স থাকলে তার ভার্চুতে যেটা ফ্লো হয় তাকে হিট বলা হয়। আর মানে যে কোনো, এবার হিটকে আমরা কাজে লাগাতে পারি। হিট মানে যে কোনো কাজ করলেই হিটে রিলিজড হয়ে যায়, হিট আছে আলটিমেট, কিন্তু আসল বুদ্ধি হচ্ছে যে হিটকে আমরা কী করে, কী প্রসেস দিয়ে, মানে যে কোনো কাজ করবে তাই হিটে ট্রান্সফার হয়ে যাবে, যে কোনো ওয়ার্ক করলেই হিটে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু হিটকে কী করে ওয়ার্কে কনভার্ট করতে হবে সেটা কিন্তু স্পন্টেনিয়াস নয়, সেটা কী করে করব, সেটাই হচ্ছে আইডিয়া বা ডিজাইন আমাদের বের করতে হয়। তাহলে আমাদের যে কোনো কাজই করি হিট স্টোর হয়, তাহলে আমাদের এই ইউনিভার্সে অনেক 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 পরিমাণ হিট আছে। হ্যাঁ, এবার সেই নয়েজ আছে, যাই হোক সব কিছু আছে, কিন্তু সেখান থেকে যারা খুব বুদ্ধিমান, বা যারা খুব হেল্পফুল, যারা হার্টফুলি ভালো করতে চায়, তারা জানে যে নেগেটিভিটি হোক, গরম হোক, হিট, এইগুলো আছে, বা এখান থেকে আমি কি করে কোনো অর্গানাইজডভাবে কিছু করতে পারবো। পভার্টি আছে, রাগ আছে,
পলিটিক্যাল প্রেশার আছে, এভরিথিং এগুলো সব হিটে কনভার্ট হচ্ছে, হ্যাঁ। কিন্তু সেখান থেকে কী করে ওয়ার্ককে আমি নিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছে আমাদের এফার্ট। এই নলেজটাই হচ্ছে কে বুঝতে হবে।